सर्वशक्तिमान पितार धन्यवाद महान प्रभु যিশুর नामे আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। তার আগে একটা প্রার্থনা করে নেব। সৃষ্টিকর্তা পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পিতা, আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি পিতা, আপনি সবর্তী থেকে প্রত্যেক সন্তান পর্যন্ত সেই বাক্য পৌঁছে দিয়েছেন আমার বিশ্বাস। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর পিতা, কি চাইবো না চাইতে আপনি অকাতরে সব কিছু দিয়েছেন। আপনার এক যা জীবিত পুত্র উদ্ধারকর্তা প্রভু যিশুর নামে চাইছি, আমেন। তো সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো আজকে যে বাক্যের বিষয়বস্তু, মৃত্যুর পরে কি কোনো জীবন আছে? মৃত্যুর পরে জীবনের অস্তিত্ব নিয়ে প্রশ্নটি সবাই। ইয়োব আমাদের সকলের জন্য যে কথাটি বলেছেন যে মনুষ্য, ইয়োবের 14 অধ্যায় 1 পদে বলছে, মনুষ্য অবলা জাত সকলে অল্পায়ু ও উদ্বেগে পরিপূর্ণ। 2 পদে বলছে, সে পুষ্পের ন্যায় প্রস্ফুটিত হইয়া ম্লান হয়, সে ছায়ার ন্যায় চলিয়া যায় ও স্থির থাকে না। স্ত্রীলোকের গর্ভে জন্মগ্রহণকারী মানুষের জীবন অল্প দিনের, আর তা কষ্টে পরিপূর্ণ। সে ফুলের মতো ফুটে ওঠে ও তারপর শুকিয়ে যায়, সে ছায়ার মতো চলে যায় আর থাকে না। ইয়োবের 14 অধ্যায় 14 পদে বলছে, মনুষ্য মরিয়া কি পুনর্জীবিত হইবে? প্রশ্ন করছে, মনুষ্য মরিয়া কি পুনর্জীবিত হইবে? আমি আপন সৈন্যবৃত্তির সমস্ত দিন প্রতীক্ষা করিব, যে পর্যন্ত আমার দশান্তর না হয়। মানুষ মরে কি আবার জীবিত হবে? যদি হয় তবে আমার কঠিন পরিশ্রমের সব দিনগুলোতে আমি নতুন হয়ে উঠবার জন্য অপেক্ষা করব। ইয়োবের মতোই আমরা সবাই এই প্রশ্নের মুখোমুখি। তাহলে আমরা মরে গেলে পর ঠিক কী হবে? এখানে কি আমাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে? জীবনটা কি বারবার এই পৃথিবীতে আসা যাওয়ার দরজা? সকলে কি এক জায়গায় যাবে, অথবা আমরা বিভিন্ন জায়গায় যাব, ভিন্ন ভিন্ন জায়গায় যাব? আজকে মানুষ বলছে সবই এক রাস্তা, সবই এক জায়গায় যাবে। যদি সবই এক জায়গায় যাবে তাহলে পাপ করছো না কেন? অনেকে মানুষ পাপ করা থেকে কেন বিরত থাকছে? যদি সবই এক জায়গায় যাবে তাহলে পাপ করেও যদি সেই স্বর্গে চলে যায় তাহলে সে পাপ করতে থাকবে। কিন্তু সবই এক জায়গায় যাবে না, বিভিন্ন বিভিন্ন জায়গায় যাব। স্বর্গ ও নরক বলে সত্যি কি কিছু আছে? করিন্থীয়র প্রথম পত্র 2 অধ্যায় 9 পদে বলছে, কিন্তু লেখা আছে, চক্ষু যাহা দেখে নেই, কর্ণ যাহা শুনে নেই, এবং মানুষের হৃদয় কাছে যাহা উঠে নেই, যাহা ঈশ্বর যাহারা তাহাকে প্রেম করে তাহাদের জন্য প্রস্তুত করিয়াছেন। পবিত্র বাইবেল আমাদের বলে যে মৃত্যুর পরে শুধু যে জীবন আছে তাই নয়, আছে এক চমৎকার অনন্ত জীবন, যা কেউ চোখে দেখেনি, কানেও শুনেনি এবং মনেও ভাবেনি। যীশুখ্রিস্ট ঈশ্বর হয়েও রক্ত মাংসে এই পৃথিবীতে এলেন আমাদের জীবন দান করতে। আমাদের পাপের জন্য তাকে বিদ্ধ করা হয়েছে। আমরা পাপী ছিলাম, আমরা পাপ করেছি, সেই পাপের কারণে সেই যিশুকে বিদ্ধ করা হয়েছে। যিশায় 53 অধ্যায় 5 পদে বলছে, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শান্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত দ্বারা আমাদের আরোগ্য হইল। আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শাস্তি এসেছে, সেই শাস্তি তাকেই দেওয়া হয়েছে, সেই যিশুকে ক্রুশে দেওয়া হয়েছে। যে শাস্তি আমাদের পাওনা ছিল, আমরা সেই শাস্তি পাওয়ার যোগ্য ছিলাম, কিন্তু সেই শাস্তিকে যিশুকে দেওয়া হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি, তার আঘাতের দ্বারাই আমরা সুস্থ হয়েছি। কোনো দাদা ভাই দিদি ভাই
বা কোনো পাস্টার লিডার আমাকে সুস্থ করতে পারেনি, কোনো মানুষ আমাকে অনন্ত জীবন নিয়ে যেতে পারবে না। কিন্তু যিশু তার আঘাতের দ্বারা আমি সুস্থ হয়েছি, তার মৃত্যুর দ্বারা সে জীবন পেয়েছে, আমি জীবিত হয়েছি, স্বর্গে অনন্ত জীবন পেয়েছি। আজকে মানুষ বলছে ও দাদাভাইয়ের কাছে গিয়ে আমি সুস্থ হয়েছি, কিন্তু যিশু তোমার জন্য মরেছে, তোমার জন্য আঘাতপ্রাপ্ত হয়েছে, কাঁটার মুকুট পরেছে, পেরেকের ঘা খেয়ে পেরেক দ্বারা বিদ্ধ হয়েছে, চাবুকের ঘা খেয়েছে, সেই জন্য তুমি সুস্থ হয়েছ। ঈশ্বরের মহিমা গৌরব প্রশংসা করো, দাদাভাই পাস্টার লিডারের নয়। সেই জন্য বলছে আমাদের পাওনা শাস্তি যিশু গ্রহণ করলেন, আমাদের পাপের বেতন জরিমানা দিতে তার জীবন উৎসর্গ করলেন। আমাদের যে পাপের বেতন ছিল, সেই ঋণ ছিল, সেই ঋণ থেকে তিনি আমাদেরকে মুক্ত করলেন। আমাদের পাপের বেতন সেই জরিমানা থেকে আমাদেরকে কি করলেন না, নিজের জীবন দিয়ে আমাদেরকে বাঁচালেন। 3 দিন পর তিনি কবর থেকে উঠলেন, প্রমাণ করলেন তিনি মৃত্যুর উপরে বিজয়ী হয়েছেন, তিনি মৃত্যুঞ্জয়ী, তিনি মৃত্যুকে জয় করেছেন। তারপর 40 দিন ধরে পৃথিবীতে থাকলেন এবং স্বর্গে উঠে যাওয়ার আগে অনেক লোকের সাক্ষী রেখে গেলেন। 500 জন প্লাস 12 জন শিষ্য প্লাস 2 জন প্লাস এখনো আমাকে দর্শন দিচ্ছে। মথুলিখিত সুসমাচার 4:24 পদে বলছে, আর তাহার জনরব সমুদয় সরিয়ে দেশে ব্যাপিল এবং নানা প্রকার রোগ ও ব্যাধিতে ক্লিষ্ট সমস্ত পীড়িত লোক, ভূতগ্রস্ত, মৃগী রোগী ও পক্ষাঘাতী লোক সকল তাহার নিকটে আনিত হইল এবং তিনি তাহাদিকে সুস্থ করিলেন। আজকে যিশু সেই আমাদেরকে সেই পবিত্র আত্মা দিয়েছে, যাতে আমরা প্রত্যেকে সেই দুঃখিত, পীড়িত, অন্ধকারে পড়ে থাকা মানুষের কাছে সুসমাচার দেই আর তাদেরকে অনন্ত জীবনের কথা বলি। তাদেরকে ঈশ্বর সুস্থ করতে চায়, আমরা যেন সেই ঈশ্বরের সুসমাচারকে তাদেরকে দেই। আমাদের পাপের জন্য যিশুকে মৃত্যুর হাতে তুলে দেওয়া হয়েছিল। আমাদের নির্দোষ বলে গ্রহণ করার জন্য তাকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছিল। আমাদের পাপের জন্য মৃত্যু হলো আর আমরা নির্দোষ বলে প্রমাণ করার জন্য যিশু জীবিত হলো। খ্রিস্টের পুনরুত্থান একটি সুপ্রামাণিক ঘটনা। প্রেরিত পৌল এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষীদের কাছে গিয়ে প্রশ্ন করতে লোকেদের আহ্বান দিয়েছেন। প্রেরিত পৌলস প্রত্যেক মানুষের কাছে, প্রত্যেক জাতির কাছে সে আহ্বান করেছেন এবং কেউ এই সত্যের বিরোধিতা করতে পারেনি, কারণ এটা সত্য, এটা ইতিহাস বলছে এর বিরোধিতা কেউ করতে পারেনি। আজকে মানুষ অনেক ঈশ্বরের জ্ঞানের অভাবে মানুষ অনেক কিছু কথা বলছে, কিন্তু ও তো ঈশ্বরের থেকে বড় নয়। ও বলতে পারে কারণ শয়তান ওর মধ্যে থেকে বলছে, সেই জন্য কোনো মানুষের বিরোধিতা করতে পারে না। পুনরুত্থান বিশ্বাসের ভিত্তি, কোণের পাথর। আমরা যে বিশ্বাস করি সেই ভিতের কোণের পাথর হচ্ছে কারণ খ্রিস্ট মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন বলে আমরা এও বিশ্বাস করি যে আমরাও জীবিত হয়ে উঠব। খ্রিস্ট জীবিত হয়েছেন বলে আমরা এও বিশ্বাস করি যে আমরা জীবিত হয়ে উঠব। মৃত্যুর পরে জীবন আছে, তার চূড়ান্ত প্রমাণ হচ্ছে যীশু খ্রিস্টের পুনরুত্থান। তার চূড়ান্ত প্রমাণ যীশু খ্রিস্টের পুনরুত্থান, যে মৃত্যুর পরে জীবন আছে। মৃত্যুর পরে যারা জীবন ফিরে পাবে, খ্রিস্ট তাদের মধ্যে প্রথম ও মহান ফল। যারা জীবন ফিরে পাবে তাদের মধ্যে খ্রিস্ট যিশু হচ্ছে প্রথম, যিনি পুনরুত্থান হয়েছেন, পুনরুত্থিত হয়েছেন। মৃত্যুর পরে কবরে তার দেহকে আর পাওয়া যায়নি, তিনি মৃত্যুর পরে বেঁচে উঠেছেন, তিনি জীবিত হয়ে দর্শন দিয়েছেন তার শিষ্যদেরকে। দেহের মৃত্যু একজন মানুষ আদমের মধ্যে দিয়ে এসেছিল এবং আমরা সবাই তার সাথে জড়িত। আমাদের দেহের মৃত্যুর কারণ হচ্ছে আদমের পাপের কারণে, তার সঙ্গে আমরা জড়িত। ঈশ্বর প্রথমেই বলেছিল যদি তুমি পাপ করো মরিবে। কিন্তু যীশু খ্রিস্টে বিশ্বাস করে আমরা যারা ঈশ্বরের পরিবার যুক্ত হয়েছি তাদের নতুন জীবন দেওয়া হবে। তাহলে একজনের দ্বারা পাপ এলো আর একজনের দ্বারা কি হলো না জীবন এলো। একজনের দ্বারা মৃত্যু আর একজনের দ্বারা জীবন। যদি আমরা 1 করিন্থীয় 15:20 পদ, কিন্তু বাস্তবিক খ্রিস্ট মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইয়াছেন, তিনি নিদ্রাগতদের অগ্রিমাংশ। যারা মরেছে তার প্রথম তিনি উঠেছেন, তিনি হচ্ছে প্রথম। কেননা 21 পদে বলছে
কেননা মনুষ্য দ্বারা যখন মৃত্যু আসিয়াছে, তখন আবার মনুষ্য দ্বারা মৃতগণের পুনরুত্থান আসিয়াছে। মানুষের দ্বারা একজন মানুষের দ্বারা মৃত্যু, আবার একজন মানুষের দ্বারা পুনরুত্থান। কারণ 22 পদে বলছে, কারণ আদমে যেমন সকলে মরে, তেমনি আবার খ্রিস্টেই সকলে জীবন প্রাপ্ত হয়। আদমে সবার মানুষ মরেছে, কিন্তু সেই খ্রিস্টতে আবার সকল মানুষ কী হয়েছে? জীবন প্রাপ্ত হয়েছে। যদি আমরা দেখি যে 1 করিন্থীয় 6:14 পদ, আর ঈশ্বর আপন পরাক্রমের দ্বারা প্রভুকে উঠাইয়াছেন, আমাদিগকেও উঠাইবেন। যখন যিশুকে উঠিয়েছেন, যিশু মনুষ্য রূপ ছিল, যিশু মনুষ্য ছিল 100%, কিন্তু 100% ঈশ্বর ছিল। যখন যিশুকে ঈশ্বর তার পরাক্রমের দ্বারা উঠিয়েছেন, তো আমাদেরকেও তিনি উঠাবেন, 100% উঠাবেন, তিনি প্রতিজ্ঞা করেছেন। ঠিক যেভাবে ঈশ্বর যিশুর দেহকে জীবিত করেছেন, তেমনি করে যিশু পুনরায় ফিরে আসলে পর আমাদের দেহকেও জীবিত করা হবে। যিশুর দ্বিতীয় আগমনে আমরাও যিশুর সঙ্গে জীবিত হয়ে যাব। যদিও আমরা সকলে শেষ পর্যন্ত পুনরুত্থিত হব, প্রত্যেক মানুষ পৃথিবীতে সবাই পুনরুত্থিত হবে শেষ পর্যন্ত, তবে সকলে স্বর্গে যেতে পারবে না। প্রত্যেক মানুষ যারা যিশুকে জানে, যারা যিশুকে জানেনি, প্রত্যেক মানুষ পুনরুত্থিত হবে, কিন্তু প্রত্যেক মানুষ স্বর্গে যেতে পারবে না। প্রত্যেক ব্যক্তি তার এই জীবনের কঠিন জীবনেই, প্রত্যেক ব্যক্তি এই জীবনেই ঠিক করবে তার জন্য অনন্তকালীন স্থানে সে কি ঠিক করতে চায়। সে অনন্তকাল ধরে থাকার জায়গাটা এই জীবনে তাকে ঠিক করতে হবে। সে কোনটাকে ঠিক করতে চায়, সত্যকে না মিথ্যাকে? যদি সে মিথ্যাকে গ্রহণ করে, অনন্ত নরকের জন্য উত্থাপিত হবে। যদি সে সত্যকে জানে, তাহলে অনন্ত জীবনের জন্য উঠবে। সেজন্য আমাদের এই জীবনে, এই মনুষ্য শরীরে যতদিন আছি, যতদিন আমি এই পৃথিবীতে আছি, ততদিন আমাকে এই সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত মৃত্যুর পরে আর নেওয়া যাবে না। পবিত্র বাইবেল বলে, মানুষ মাত্র একবার মরবে, তা স্থির করা আছে, তারপর তাকে বিচারের সামনে দাঁড়াতে হবে। একবার মৃত্যু হবে, তারপরে তাকে বিচারের সামনে দাঁড়াতে হবে, আর কোনো জন্ম এই পৃথিবীতে হবে না। সেই জন্য আমাকে এই জীবন যে পেয়েছি, এই জীবনে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোথায় যাব। সেই জন্য ইব্রিয় 9:27 পদে বলছে, আর যেমন মানুষের নির্মিত একবার মৃত্যু, তারপরে বিচার নিরূপিত আছে। একবার মৃত্যু হবে মানুষের, আর তারপরে তার বিচার হবে। যারা খ্রিস্টে বিশ্বাস করে, ধার্মিক বলে গীত হয়েছে, তারা স্বর্গে অনন্ত জীবনে প্রবেশ করবে। কিন্তু যারা খ্রিস্টকে উদ্ধারকর্তা বলে স্বীকার করবে না, তাদের অনন্ত শাস্তি ভোগ করতে নরকে পাঠিয়ে দেওয়া হবে। যারা যিশুকে গ্রহণ করেছে, তারা অনন্ত জীবনে প্রবেশ করবে, আর যারা যিশুকে উদ্ধারকর্তা বলে গ্রহণ করেনি, তারা সেই নরকে পাঠিয়ে দেওয়া হবে। যদি আমরা দেখি মথিলিখিত সুসমাচার 25:46 পদে বলছি, পরে ইহারা অনন্ত দণ্ডে, কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে প্রবেশ করিবে। যারা পাপী তারা অনন্ত দণ্ডে যাবে, কিন্তু ধার্মিক যারা যিশুকে গ্রহণ করেছে, যিশুর ধার্মিকতা তারা ধার্মিক হয়েছে, যিশুর বিশ্বাসে তারা বিশ্বাসী হয়েছে, তারা অনন্ত জীবনে প্রবেশ করবে। স্বর্গের মতো নরক এমন এক স্থান, আক্ষরিক অর্থে তার অস্তিত্ব রয়েছে। এটা এমন এক জায়গা যেখানে অধার্মিক লোকেরা চিরকাল ধরে ঈশ্বরের কথা না শোনার ফল লাভ করবে। সেখানে একদিনের জন্য যাবে না, সেখানে অনন্ত অনন্ত জীবনের জন্য যাবে, তার কোনো শেষ নেই। সেখানে দুঃখ ভোগ করার জন্য তাকে সর্বদা থাকতে হবে। সেখানে যন্ত্রণা, কষ্ট, দুঃখ সেখানে থাকবে, কিন্তু তুমি উপশম পেতে পারবে না। কোনোদিন সেখানে শান্তি থাকবে না। সেটা একদিনের জন্য নয়, বা 10 বছরের জন্য নয়, সেটা 20 বছরের জন্য নয়, সেটা অনন্তকালের জন্য। তার থেকে তোমরা বেরিয়ে আসো, সেই ঈশ্বরকে বিশ্বাস করো, যাতে অনন্ত স্বর্গে শান্তির জায়গায় পৌঁছতে পারো, যেখানে অনন্ত শান্তি সারা জীবনের জন্য তুমি সেখানে থাকবে। কষ্ট কখনো শেষ হবে না। লোকলিখিত সুসমাচার 8:31 পদে দেখি, পরে তারা তাহাকে বিনীত করিতে লাগিল, যেন তিনি তাহাদেরকে রসাতলে চলে যাইতে আজ্ঞা না দেন। শয়তান এখানে বিনীতি করছে যে তাদেরকে যেন রসাতলে পাঠিয়ে দেওয়া না হয়। মানে রসাতল মানে সে অনন্ত অগ্নি, অনন্ত হ্রদ, সে অনন্ত গর্ত, যেখানে মানুষ নরকে দুঃখ, যন্ত্রণা, কষ্ট ভোগ করবে, সেই জায়গার কথা বলছে। যোহনে লিখিত যোহনের প্রকাশিত বাক্য 9:1 পদে বলছে,
পরে পঞ্চম দূত তুরি বাজাইলেন, আর আমি স্বর্গ হইতে পৃথিবী পতিত একটা তারা দেখিলাম, প্রভাতীর তারা, তাহাকে অধোলোকের কূপের চাবি দত্ত হইল, সেই লুসিফার, যাকে সেই অধোলোক পাতালের চাবি তার কাছে আছে। সে পাতালে যত মানুষ পড়বে তার কমান্ডার সে হবে, সেই শয়তান যে মানুষকে কষ্ট দুঃখ যন্ত্রণা দিতে জানে, সে সুখ জানে না, তার কাজ হচ্ছে কষ্ট দেওয়া। নরক হচ্ছে অতল গভীর একটা জ্বলন্ত গন্ধকের হ্রদ, যারা সেখানে যাবে তারা চিরকাল ধরে দিন রাত তারা যন্ত্রণা ভোগ করবে। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 10 পদে বলছে, আর তাহাদের ভ্রান্তিজনক দিয়াবল অগ্নি ও গন্ধকের হ্রদে নিক্ষিপ্ত হইল, যেখানে ওই পশু ও ভক্ত ভাববাদীরা আছে। ভক্ত ভাববাদীরা যারা ভুল শিক্ষাতে আছে, যারা বলছে প্রতিমার প্রসাদ খাওয়া যাবে, বাপ্তিস্ম নিতে হবে না, প্রভু নিতে হবে না, গুরু বলতে হবে, প্রভু বলা যাবে না, যারা যিশুকে ঈশ্বর বলে মনে করে না, যারা যিশুকে ঈশ্বরের পুত্র মনে করে, অবশ্যই ঈশ্বরের পুত্র, কিন্তু যিশু ঈশ্বর। আজকে মানুষ অন্য অন্য ভাষা করছে, বিভিন্ন রকম ভুল ভ্রান্তিতে যারা আছে, সেই ভক্ত ভাববাদী যারা আছে, তারা যেখানে সেই নরকে আছে, তাদের সঙ্গে তারা যুগ পর্যায়ে যুগে যুগে দিবারাত যন্ত্রণা ভোগ করবে। আর বলছে তারা যুগ পর্যায়ে যুগে যুগে তারা দিবারাত যন্ত্রণা ভোগ করিবে। নরকের ভীষণ কষ্ট, দুঃখে লোকে কান্নাকাটি করবে, সেখানটায় বাঁচাও বাঁচাও, সেখানে কান্নাকাটি করবে, কিন্তু যন্ত্রণায় দাঁতে দাঁত পিষতে থাকবে। মথুলিখিত সুসমাচার 13 অধ্যায় 42 পদে বলছে, এবং তাহাদেরকে অগ্নিকুণ্ডে ফেলিয়া দিবেন, সে স্থানে রোদন আর দন্তকর্ষণ, দাঁতে দাঁত পিষবে। কেন ভুল করলাম, কেন শুনলাম না, কেন যিশুকে গ্রহণ করার পরে ছেড়ে দিলাম। মানুষ আজকে গুরুত্ব দিচ্ছে না, মানুষ আজকে রাজদূত, ঈশ্বরের রাজদূত, সেই রাজদূতের গুরুত্বকে দিচ্ছে না। মানুষ যিশুকে গ্রহণ করার পরে ছেড়ে দিচ্ছে, ও তো বিদেশের দেবতা, ও তো খ্রিস্টান ধর্মের প্রবর্তক। কিন্তু না, যিশু মানব জাতির উদ্ধারের জন্য এসেছিলেন, মানব জাতির কল্যাণের জন্য এসেছিলেন। মানুষের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে গিয়েছিল, সেই মনুষ্যত্বকে দিয়েছেন তিনি, সেই বিবেককে দিয়েছেন, সেই পবিত্র আত্মাকে দিয়েছেন আমাদেরকে। সেই জন্য বলছে এখনো সময় আছে, যারা আমরা ভুলে চলে গেছি, যদি আমরা এই বাক্যকে শুনি তাহলে তারা এখনো ফিরে আসার সময় আছে। ঈশ্বর দুষ্ট লোকেদের মৃত্যুতেই মোটেই খুশি হন না, দুষ্ট লোকের মৃত্যুতে মোটেই খুশি হন না। ঈশ্বর চান যেন তারা তাদের মন্দ পথ থেকে ফিরে আসে এবং বেঁচে থাকে। ঈশ্বর চান, ঈশ্বর সর্বদা তোমার আমার জন্য প্রার্থনা করছে, পিতা ওদেরকে তুমি ক্ষমা করো। প্রত্যেকটা মুহূর্তে বলছে যে আমি চাই তুমি আমার সত্য পথে আসো, আর স্বর্গে অনন্ত জীবনে প্রবেশ করো, অনন্ত নরকের কষ্ট থেকে তুমি উদ্ধার পাবে। যদি আমরা দেখি জিসকেল 33 অধ্যায় 11 পদে বলছে, তুমি তাহাদিকে বলো, প্রভু সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্যি, দুষ্ট লোকের মরণে আমার সন্তোষ নেই, এবং দুষ্ট লোকে যে আপন পদ হইতে ফিরিয়া বাঁচে, এবং দুষ্ট লোক যে আপন পদ হইতে ফিরিয়া বাঁচে, ইহাতে আমার সন্তোষ। তোমরা ফিরো, তোমরা ফিরো, তোমরা ফিরো, আপন আপন কুপদ হইতে ফিরো। ব্যভিচার, হিংসা, ঝগড়া, মারামারি, ঘৃণা, লোভ, লালসা, চুরি, ঝগড়া, কুসংস্কার, ভ্রষ্টাচার, এসব জিনিস থেকে তোমরা ফিরো, কুপদ হইতে ফিরো। কারণ হে ইসরায়েল কুল, তোমরা কেন মরিবে, তোমরা কেন অনন্ত সে অগ্নিতে যাবে, আমার এতে সন্তোষ নেই। ঈশ্বর বলছে, সদাপ্রভু বলছে, ইহোবা বলছে, যিশু বলছে যে আমার এতে সন্তোষ নেই, যে তোমরা কেন সেই নরকে যাচ্ছ। আমি এতে কষ্ট পাই, আমি এতে দুঃখ পাই, আমার এতে সন্তোষ নেই। তোমরা ফিরে আসো সেই অনন্ত জীবনের জন্য। ঈশ্বর জোর করে আমাদের তার অধীনে রাখবেন না। আমাদেরকে একটা ইচ্ছার শক্তি দিয়েছেন, যাতে আমরা সেই ইচ্ছার শক্তিতে ঈশ্বরকে গ্রহণ করি, আর আমরা সেই পবিত্র আত্মাকে পাই, এবং অনন্ত জীবনের জন্য আমরা তৈরি হই। পৃথিবী জীবনটা একটা পরীক্ষার জায়গা। ভবিষ্যতে আসছে তার প্রস্তুতির সময়, যিশু আসবে, আর সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। এখানে একটা জীবন, এই জীবনটা হচ্ছে পরীক্ষা। এই জীবনটাকে আমাকে দিয়েছে, যতদিন বেঁচে থাকবো পরীক্ষার সময় এটা। আর বিশ্বাসীদের জন্য মৃত্যুর পরবর্তী জীবন হচ্ছে অনন্ত জীবন, স্বর্গে ঈশ্বরের সাথে থাকা। বিশ্বাসীর জীবন হচ্ছে স্বর্গে ঈশ্বরের সাথে
অনন্ত জীবনে থাকা, আর অবিশ্বাসীদের জন্য মৃত্যু পরবর্তী জীবন হচ্ছে অনন্তকাল ধরে আগুনের হ্রদে থাকা। তুমি কি চাও সেই অনন্তকাল ধরে আগুনে নিক্ষিপ্ত হই, যেখানে দিয়াবল শয়তানকে সেই চাবি দিয়েছে, চাবি দেবে, যেখানে তার কষ্ট দুঃখ যন্ত্রণা এখানে তো কম করছে, ঈশ্বরের অনুগ্রহ আছে, কিন্তু ওখানে তো সেই অনুগ্রহ তো থাকবে না, সেখানে সমস্ত শান্তি তুলে নেওয়া হবে, তখন সেই দিয়াবলের কমান্ডে চলে যাবে পুরোপুরি, সেখানে আরও যন্ত্রণা দুঃখ কষ্ট সহ্য করতে হবে, পোকা মাকড় তোমাকে কুড়ে কুড়ে খাবে, তুমি না তো সরাতে পারবে না তো হাঁটাতে পারবে, কিন্তু তোমাকে সেই কষ্টকে সহ্য করতে হবে। তাহলে কিভাবে আমরা মৃত্যুর পরে অনন্ত জীবন পেতে পারি এবং অনন্তকালীন হ্রদ আগুনের হ্রদ এড়াতে পারি? একটি মাত্র পথ, তা হচ্ছে যীশু খ্রিস্টে বিশ্বাস ও নির্ভর করা। আমরা যদি সেই যীশু খ্রিস্টকে বিশ্বাস করি আর তার উপর নির্ভর করি, একটা মাত্র পথ আছে, আর অন্য কোনো পথ নেই। মানুষ মানে অনেক পথ একদিকে গেছে, না, একটা মাত্র পথ আছে, সে হচ্ছে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তাকে নির্ভর করা। যোহন লিখিত সুসমাচার 11:25 বলছে, যীশু তাহাকে কইলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেহ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না, ইহাই বিশ্বাস করো। যোহন 11:26 বলছে। অনন্ত জীবন হচ্ছে বিনা পয়সার দান, যা সকলের জন্য দেওয়া হয়েছে। যোহন লিখিত সুসমাচার 3:36 বলছে, যে কেউ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে। এখানে কোনো টাকা পয়সা ধন দৌলত লাগে না, এখানে কোনো পরিশ্রম লাগে না, এখানে শুধু বিশ্বাস, যীশু খ্রিস্টকে বিশ্বাস, সেই বিশ্বাসের দ্বারা তুমি অনন্ত জীবন পেয়েছো। কিন্তু যে কেউ পুত্রকে অমান্য করে, যে কেউ তাচ্ছিল্য করে, টিটকারি করে, অমান্য করে, সে জীবন দেখিতে পাইবে না, সে কোনোদিন জীবন দেখতে পাবে না, সে অনন্ত মৃত্যুতে যাবে, কিন্তু ঈশ্বরের ক্রোধ তার উপরে অবস্থিত করিবে। যে কেউ পুত্রের উপরে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, কিন্তু যে কেউ পুত্রকে অমান্য করে সে জীবন কখনো পাবে না, বরং সে ঈশ্বরের ক্রোধ তার উপরে থাকবে। মৃত্যুর পরে ঈশ্বরের দেওয়া দান, পরিত্রাণ বা উদ্ধার গ্রহণ করা আর কোনো সুযোগ দেওয়া হবে না। মৃত্যুর পরে আমরা ভাবছি যে আমি ওখানে গিয়ে প্রার্থনা করে নেব, ওখানে গিয়ে আমি আজকে লোক বলছে যে আমার যখন মৃত্যু হবে সেই সময় যদি আমাকে কিছু শুনিয়ে দেয় তা আমি উদ্ধার পেয়ে যাব। মৃত্যুর পরে আর কোনো মানুষ সেখানে না তো স্বর্গে থেকে নরকে, নরক থেকে স্বর্গে যেতে পারবে না, কিন্তু স্বর্গে যদি ভুল করো স্বর্গ থেকে নরকে যেতে পারবে, নরক থেকে তুমি স্বর্গে যেতে পারবে না। সেই জন্য মৃত্যুর পরে আর প্রার্থনা বা মৃত্যুর পরে আর ঈশ্বরের দান আমাদের মধ্যে আসবে না। আমাদের এই পৃথিবীর জীবনে যীশু খ্রিস্টকে গ্রহণ করা বা গ্রহণ না করার উপরে নির্ভর করছে অনন্তকাল ধরে আমাদের থাকার স্থান। আমার এই পৃথিবীতে আমি যীশুকে গ্রহণ করব কি না করব তার উপর ডিপেন্ড করবে যে আমি অনন্তকাল ধরে কোথায় থাকব। উপযুক্ত সময় আমি তোমার কথা শুনেছি ও পাপ থেকে উদ্ধার পাওয়ার দিনে আমি তোমাকে সাহায্য করেছি। দেখো এখনই উপযুক্ত সময়, আজই উদ্ধার পাওয়ার দিন, আজই তোমার উদ্ধার পাওয়ার দিন, আজই তুমি যিশুকে গ্রহণ করো। এই সময়টা উপযুক্ত সময়। দ্বিতীয় করিন্থীয় 6:2 বলছে, কেননা তিনি কহেন, আমি প্রসন্নতার সময়ে তোমার প্রার্থনা শুনিলাম এবং পরিত্রাণের দিবসে তোমার সাহায্য করিলাম। দেখো এখন সুপ্রসন্নতার সময়, দেখো এখন পরিত্রাণের দিবস। যদি আমরা ঈশ্বরের বিরুদ্ধে করা আমাদের পাপের জন্য যীশু খ্রিস্টের ক্রুশে মৃত্যুবরণকে পূর্ণ বেতন বা জরিমানা হিসাবে বিশ্বাস করি, যীশু খ্রিস্ট যে মৃত্যুবরণ করেছে সে পূর্ণ বেতন, সে আমাদেরকে উদ্ধার করেছেন, সে আমাদেরকে জরিমানা হিসাবে বলেছেন, তবে আমরা এই পৃথিবীতে শুধুমাত্র অর্থবহ জীবন পাই তা নয়, আমরা খ্রিস্টের গৌরবময় উপস্থিতিতে মৃত্যুর পরিবর্তে অনন্ত জীবনও লাভ করব। পুরো বাক্যটা শোনার পরে প্রত্যেক মানুষের কাছে অনুরোধ, হিন্দু মুসলিম খ্রিস্টান যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো জাতির হোক, প্রত্যেক মানুষের কাছে অনুরোধ
যেন আমরা সেই অনন্ত জীবন পাই, যীশু খ্রিস্টকে গ্রহণ করি এবং তাকে বিশ্বাস করি, তার উপর জীবনকে সম্পূর্ণ নির্ভর করি। সেই খ্রিস্টে বিশ্বাসের দ্বারা আমরা অনন্ত জীবন পেয়েছি। পিতার ধন্যবাদ, মহান প্রভু যিশুর নামে অনন্ত জীবন যিশুর কাছে আছে। একবার যখন 5,000 লোককে রুটি আর মাছ খাইয়েছিল, তখন সবাই চলে গিয়েছিল। তখন যিশু সেই পিতরকে বলেছিল, তোমরাও যেতে পারো। কিন্তু পিতর বলেছিল যিশুকে, কার কাছে যাব? অনন্ত জীবনের কথা তো তোমার কাছে আছে, একমাত্র যিশুর কাছে আছে সেই অনন্ত জীবন, অনন্ত জীবনের কথা। যেন আমরা সেই যিশুকে বিশ্বাস করি। যিশুর দ্বারা আমরা উদ্ধার পেয়েছি, তার ক্ষতের দ্বারা আমরা পরিত্রাণ, মুক্তি, জীবন, আনন্দ, সুখ, শান্তি পেয়েছি। প্রত্যেক ভাই বোনকে অনুরোধ যেন আমরা যিশুকে গ্রহণ করি। আশা করি সবাই ভালো আছেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া।